তোমরা এর আগে জারণ বিজারণ বলতে কি বোঝায় অর্থাৎ অক্সিডেশন অ্যান্ড রিডাকশন কি এই সম্পর্কে আমি একটা সাধারণ ধারণা দিয়েছি। আজকে যে বিক্রিয়াটা আগে আলোচনা করছিলাম সেই বিক্রিয়াটা ইলেকট্রনীয় মতবাদে কিভাবে প্রকাশ করব সেটা আজকে আলোচনা করব। অর্থাৎ জারণ বিজারণে ইলেকট্রনীয় মতবাদ, রিডক্স বিক্রিয়া ইলেকট্রনীয় মতবাদের সাহায্যে প্রকাশ করা। তো এখানে একটা বিক্রিয়া আমি লিখে রেখেছি, দেখো ফেরাস ক্লোরাইডে ক্লোরিন চালনা করলে ওটা ফেরিক ক্লোরাইডে রূপান্তর হয়। এখানে ফেরাসের জারণ সংখ্যা 2+, এখানে ফেরাসের জারণ সংখ্যা 3+, অর্থাৎ এই জারণ সংখ্যা বেড়ে গেছে, অতএব এটা জারিত হয়েছে। আবার অপরদিকে ক্লোরিন, এখানে জারণ সংখ্যা 0 হয়ে গেছে -1, তাহলে জারণ সংখ্যা তার কমে গেছে, অতএব এটা বিজারিত হয়েছে। এবং এটা হলো রিডক্স বিক্রিয়া, মানে জারণ বিজারণ বিক্রিয়া। আবার যেটা জারিত হয়েছে ওইটা আবার অপরপক্ষে এটা বিজারক পদার্থ। অপরদিকে যেটা বিজারিত হয়েছে সেটা আবার জারক পদার্থ। তোমরা জানো যে বিজারক পদার্থ জারিত হয়, জারক পদার্থ বিজারিত হয়। এখন আমরা এই আয়রন ছিল 2+, এই একটা ইলেকট্রন ত্যাগ করে এ হয়ে যাবে ইক 3+। এটা হলো জারণের অর্ধ সমীকরণ নাম্বার 1। আবার এই ক্লোরিন ছিল বিজারিত, জারণ সংখ্যা ছিল 0, এ এখন 2টি ইলেকট্রন গ্রহণ করবে। এটা মূলত ক্লোরিন প্রথমে অণুগুলো পরমাণুতে রূপান্তর হয়ে তারপর ইলেকট্রন গ্রহণ করবে। তা ওই স্টেপটা আমি দিলাম না, 2টো ইলেকট্রন গ্রহণ করে 2টা ক্লোরাইড, অর্থাৎ এটা হলো বিজারণের অর্ধ সমীকরণ। এখন আমরা ইলেকট্রনে সমতা করতে গেলে 1 নম্বরকে যদি 2 দ্বারা গুণ করি, 2 দ্বারা গুণ করলে এখানে হচ্ছে 2, এখানে 2, এখানে 2, অতঃপর আমরা 1 ও 2কে যোগ করি, যোগ করে পাওয়া যাচ্ছে এই দুটো কাটা গেল, তাহলে 2টো ফেরাস, একটা ক্লোরিন গ্যাস, তারপর 2টো ফেরিক ক্লোরাইড আর 2টো ক্লোরাইড আয়ন। এটা হলো জারণ বিজারণের রিডক্স বিক্রিয়ার, এইটুকু লিখলে যথেষ্ট। এখন আমরা সমতাকরণ করি, অর্থাৎ ফেরাস ক্লোরাইড, এটাকে ফেরাস ক্লোরাইড করব, এখানে ক্লোরিন, এটা হয়ে যাবে ক্লোরিন নিয়ে এটা হয়ে যাবে ফেরিক ক্লোরাইড। তাহলে এখানে 2টো ফেরাস 6টা ক্লোরিন 6টা ক্লোরিন, অর্থাৎ এটা হলো রিডক্স বিক্রিয়ার সর্বশেষ জারণ বিজারণ বিক্রিয়া দিয়ে আমরা সমতাকরণ করলাম। এইভাবে জারণ বিজারণের মাধ্যমে ইলেকট্রনীয় মতবাদের সাহায্যে অর্ধ সমীকরণ লিখে আমরা যে কোনো সমীকরণকে সমতা করতে পারি। তোমাদের সকলকেই ধন্যবাদ।